রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে এত পরিমাণ পরিশ্রম করতেন, ইবাদত করতেন, যেটা অন্য টাইমে করতেন না। সুবহ সাদিক পর্যন্ত শান্তি আর শান্তি, সালাম আর সালাম। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস আমলের মৌসুমের মাস। রমজান মাস গুনাহ মাফের মাস। রমজান মাস রহমত বর্ষণ হওয়ার মাস। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। রমজান মাস কোরআনুল কারীমের অবতীর্ণের মাস। কোরআনুল কারীমের অবতীর্ণ হয়েছে রমজান মাসে। আর রমজান মাসের মধ্যে শবে কদর, যেটাকে আমরা শবে কদর বলে থাকি, আরবিতে লাইলাতুল কদর বলা হয়। এই লাইলাতুল কদর হাদিসের ভাষ্য অনুযায়ী রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোর মধ্যে যায়। এজন্য রমজানের প্রথম 20 দিনের তুলনায় শেষ 10 দিন বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে লাইলাতুল কদর যাবে। লাইলাতুল কদর সম্পর্কে আমরা প্রতি বছরেই আলোচনা শুনে থাকি। আজকেও তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব যে লাইলাতুল কদর এটা মহামূল্যবান একটি রজনী। এই রাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নির্দিষ্টভাবে জানিয়ে দিতে চেয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিয়তে বের হয়েছেন, কিন্তু যখন দুইজন সাহাবী পারস্পরিক ঝগড়া, একটা লেনদেন নিয়ে কথা বাড়াবাড়ি হয়েছে, ঝগড়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে নির্দিষ্ট তারিখকে অনির্দিষ্ট করে দিলেন, অর্থাৎ ভুলিয়ে দিলেন। ভুলিয়ে এজন্য দিয়েছেন, যদি ভুলিয়ে না দিতেন, একটা হলো যে ঝগড়ার খারাপই, এটা যে ভালো জিনিস না, এই কথা বোঝানোর জন্য। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত হলো, যদি এক রাত নির্ধারণ করে দেয় তাহলে ও রাতে শুধু ইবাদত করবে, আর কোনো রাতে ইবাদত করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট না রেখে সারা বছর লাইলাতুল কদর তালাশ করবে, বিশেষ করে রমজান মাসে তালাশ করবে, বিশেষ করে রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোর মধ্যে তালাশ করবে, তাহলে একাধিক রাতে ইবাদতের নসিব হবে, সৌভাগ্য হবে। এই একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত। আরেকটা হিকমত হলো, যদি এই রাতে যদি নির্দিষ্টভাবে ইবাদত নির্দিষ্ট করে দেওয়া হতো, তাহলে যারা এই রাতে ইবাদত করবে না তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি অবধারিত হয়ে যেত। আল্লাহ তাআলা নির্ধারণ না করে এই শাস্তি থেকে আমাদের সকলকে বাঁচিয়ে দিয়েছেন। তো লাইলাতুল কদরের অনেক মর্যাদা, অনেক ফাজাইল, অনেক গুরুত্ব কোরআনুল কারীমে এবং হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদর, এই লাইলাতুল কদরের নামেই একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, অর্থাৎ এই কদরের রজনীতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? প্রশ্ন করা হয় গুরুত্ব বাড়ানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সম্বোধন করে রাসূলের দৃষ্টিকে আরো বেশি আকর্ষণ করার জন্য, আরো বেশি গুরুত্ব সহকারে শোনার জন্য আল্লাহ তাআলা প্রশ্ন দিয়েছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোন জিনিস রয়েছে যে জিনিস আপনাকে লাইলাতুল কদর সম্পর্কে অবগত করবে, অবহিত করবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন না। আল্লাহ তাআলা নিজেই আবার উত্তর দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস চেয়েও শ্রেষ্ঠ একটি রজনী। সুবহান, 1000 মাস। আলফুন আরবিতে 1000 বলা হয়, শাহরুন মানে মাস। 1000 মাসের চেয়েও খয়রুন বলা হয়েছে, উত্তম। 1000 মাসকে যদি আমরা 12 মাসে 1 বছর হয়, যদি এভাবে হিসাব করি, তাহলে 83 বছরের চেয়েও বেশি হয়। সুবহানাল্লাহ। তাহলে একটি রাতে ইবাদত করলে 83 বছরের চেয়েও বেশি রাত, বেশি দিন ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব এক রাতেই পাওয়া যাবে। কেন দিলেন?
এই সূরার শানে নুজুলে বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়, তাদের উম্মতের হায়াত 1000-2000 বছর তারা পেত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনুল কারীমে এসেছে, 950 বছর তিনি জীবিত ছিলেন, দাওয়াতের কাজ করেছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত হলো গড়ে 60 এবং 70-এর মাঝামাঝি। কিছু মানুষ আগেও মারা যায়, কিছু মানুষ পরেও মারা যায়, কিন্তু গড়ে বয়স পায়, হায়াত পায় 60 আর 70-এর মাঝামাঝি, মা বাইনা 60 ওয়া 70। তো তারা পাইতো হাজার হাজার বছর, শেষ নবীর উম্মত পাইতেছে অল্প। এজন্য সাহাবাই কিরাম যখন রাসূল থেকে শুনলেন যে বনি ইসরাইলের উম্মতেরা 1000 বছর যুদ্ধ করেছে, 1000 বছর অন্যান্য ইবাদতে সময় লাগিয়েছে, তো সাহাবাই কিরাম একটু মনে ব্যথা যে আমরা তো তাইলে বেশি নেক আমল করতে পারবো না, কারণ আমাদের হায়াত তো 60 আর 70-এর মাঝামাঝি। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল কদর নাজিল করেছেন যে আমি শেষ নবীর উম্মতকে এমন কিছু টাইম দিয়েছি যে এক টাইমে ইবাদত করলে তাদের 1000 বছর থেকে উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি 40 বছর হায়াত পায় আর যদি সবে কদর পায়, তাহলে এক রাতে যদি 84 বছর থেকে যদি বেশি হয়, তাহলে কি পরিমাণ সে নেক আমলের সওয়াব পেল। এটা অবশ্যই তার জন্য অনেক বড় খুশনসিব, অনেক বড় সৌভাগ্য। ঈদের রাতের ফজিলত হাদিস শরীফে এসেছে, জুমার দিনের ফজিলত হাদিস শরীফের মধ্যে এসেছে। এভাবে লাইলাতুম মিন নিসফি শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, তার ফজিলত এসেছে। এভাবে শেষ রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো শেষ নবীর উম্মতের হায়াত কম, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ দিন এবং রাত দেয়া আছে, যেই দিন এবং রাত সময়ের মাধ্যমে আল্লাহ তাআলা অল্প আমলে অনেক বেশি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। হয় না অনেক সময় যে অল্প টাইম পরিশ্রম করলেও অনেক টাকা পাওয়া যায়, তো সেরকম হলো আর কি। আল্লাহ তাআলা এটা আমাদের নসিবে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে 2017 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, এবং মুসলিম শরীফের 1169 হাদিসের মধ্যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ 10 দিনের মধ্যে, বেজোড় রাতগুলোর মধ্যে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সামনে যেহেতু শেষ 10 দিন আছে, এখন থেকে আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে ওই 10 দিন রাতের বেজোড় রাতগুলোর মধ্যে যাতে করে আমরা অনেক বেশি ইবাদত করতে পারি। ইবাদতের জন্য যাতে আমরা মানসিকভাবে আমরা প্রস্তুত থাকি, মা বোনদেরকে প্রস্তুত করি, তাহলে এই রাতের যে মহামূল্যবান সওয়াব সেটা আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুন, সবাই বলে আমিন। অন্য হাদিস শরীফের মধ্যে আছে, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 1175 নম্বর হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে এত পরিমাণ পরিশ্রম করতেন, ইবাদত করতেন, যেটা অন্য টাইমে করতেন না। তাহলে আমাদের রমজান মাসে আমরা অন্য টাইমের তুলনায় ইবাদত বাড়িয়েছি, এই 20 দিনের তুলনায় শেষ 10 দিনে আরেকটু ইবাদত বাড়াতে হবে। অন্য হাদিস শরীফের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরুল আওয়াখিরু শাদ্দা মিযরাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস নাম্বার 2026, মুসলিম শরীফের মধ্যে 1174 নম্বর হাদিস শরীফের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের অবস্থা বর্ণনা করতে যায় তিনি বলেন, যখন রমজানের শেষ 10 দিন এসে যেত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিযরাহু, তিনার লুঙ্গিকে মজবুত করে নিতে। আমাদের সমাজে একটা কথা বলে যে কোমর বেঁধে কাজ করো, মাজায় গামছা বেঁধে কাজ করো। মাজায় গামছা বাঁধা কেন বলে? মানে যাতে করে কাজের মধ্যে ক্লান্তি না আসে।
যখন মানুষ মাজার মধ্যে কোনো গামছা বাঁধবে তো তার শরীরের মধ্যে আলাদা একটা স্পিড আসে, কখনো বেঁধে দেখি না। যারা কুলি, যারা পরিশ্রম করে তারা মাজায় একটা গামছা বেঁধে নেয়, মানে যে কাজটা সে করবে সেই কাজটা যাতে ভালোভাবে শক্তি সহকারে করতে পারে। রাসূলের অবস্থা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সাদ্দামি ইজারাহু, রাসূল কোমর লুঙ্গিকে ভালো করে মজবুত করে বেঁধে নিতেন, মানে ইবাদতের জন্য দৃঢ়ভাবে প্রস্তুতি নিতেন। ওয়া আহিয়া লাইলাহু, এবং রাত জাগরণ করতেন। আহিয়া মানে জাগরণ করা, রাতকে জিন্দা রাখা, রাতকে জাগরণ করতেন, অর্থাৎ ইবাদতের মাধ্যমে রাত শেষ করে দিতেন। ওয়া আইকাযা আহলাহু, আর অন্যান্য সময় ঘরের ওয়ালারা আম্মা জানেরা যতটুকু পারতেন ততটুকু ইবাদত করতেন, কিন্তু যখন রমজান মাস এসে যেত তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদেরকেও আইকাযা, জাগ্রত করে দিতেন, উঠো উঠো ইবাদত করো, গুরুত্বপূর্ণ রাত চলে যাচ্ছে, ইবাদতের জন্য উঠো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলগুলো দ্বারা আমরা শবে কদরের কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ গুরুত্ব, এটা আমরা কিছুটা অনুধাবন করতে পেরেছি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে ফেরেশতারা এবং ওয়ার রূহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ একদল ফেরেশতা চলে আসে দুনিয়াতে। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ তাআলার পক্ষ থেকে সকল বিষয় নিয়ে চলে আসে। কার জন্য কি? কদর মানে নির্ধারণ, পরিমাণ, পরিমাপ। কে কি পরিমাণ রিজিক পাবে, কে কি পরিমাণ হায়াত পাবে, কে কি পরিমাণ জীবিত থাকবে, কে কি পরিমাণ ভক্ষণ করবে, এই সব বিষয় নিয়ে চলে আসতেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহি বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সুবহ সাদিক পর্যন্ত শান্তি আর শান্তি, সালাম আর সালাম। এই রাতের অনেক মর্যাদা, অনেক গুরুত্ব হাদিস শরীফের মধ্যে এসেছে। আমরা কোরআনুল কারীম এবং হাদিসের ভাষ্য অনুযায়ী বুঝতে পারলাম যে এই রাতের কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ গুরুত্ব। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হলো এত মহামূল্যবান একটি রজনী পেয়েও আমরা এই রাতগুলোকে যথাযথ কাজে লাগাই না। আমরা রমজানের শেষ দশককে আমরা আমাদের মার্কেটিংয়ের জন্য, ঈদের বাজার সাজার করার জন্য, ঘোরাফেরার জন্য, আমোদ ফুর্তি করার জন্য আমরা নির্ধারণ করি না। এটা উচিত নয়। দুনিয়ার কোনো বিষয় যদি কেউ জানে যে এত পরিমাণ গুরুত্ব, তাহলে সে সব কাজ বাদ দিয়ে তাড়াতাড়ি ওইটা কিভাবে অর্জন করবে, উপার্জন করবে, সেই জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। কিন্তু আমরা সবগুলো গুরুত্ব জানার পরেও আমরা ইবাদতের জন্য প্রস্তুতি নিই না। কিভাবে আমরা ইবাদতের জন্য প্রস্তুতি নিব? দিনের বেলায় একটু বেশি করে ঘুমায় নেব, যেহেতু সূর্য যখন থেকে অস্ত যাবে, যখন সূর্য ডুবে যাবে তখন থেকেই ফাজাইল, এই ফজিলতটা, এই গুরুত্বটা, এই সওয়াবটা শুরু হয়ে যাবে। যাতে করে আমি রাত কম ঘুমালেও চলে, সেজন্য আমাকে এভাবে ইবাদতের জন্য প্রস্তুতি নিতে হবে। ওই দিন আমাকে একটু খাবার কম খেতে হবে, কারণ খাবার যখন বেশি খাবো তখন আমি আর ইবাদত মজবুতভাবে করতে পারবো না, শুধু ঘুম আসবে, শরীর ক্লান্ত হয়ে যাবে। এজন্য ওইভাবে আমাকে ইবাদতের প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে 21, 23, 25, 27, 29, আর এরপরেই ঈদের রাত চলে আসবে। সেই রাতেরও অনেক ফজিলত রয়েছে, আমরা সেই রাতে ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। একান্ত যদি কেউ অসুস্থ থাকে, মা বোনরা তারা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় পেরেশান থাকে, বেশি ইবাদত করতে পারে না, তো তারা যতটুকুই করতে পারে আল্লাহ তাআলা মা বোনদের এই সন্তান লালন পালন, সংসার মেনটেনের কারণে তাদের উপরে অনেক ইবাদত কমায় দিয়েছেন। যেমন মা বোনদের উপরে ঈদের নামাজ নাই, মা বোনদের উপরে জুমার নামাজ নাই, মা বোনদের উপরে তারা মাসে অসুস্থ থাকে, তাদের নামাজগুলো মাফ, এভাবে অনেক ছাড় আছে, কিন্তু সওয়াব পাবে। আমরাও যারা অসুস্থ আছি, যদি আমরা একান্ত ইবাদত করতে না পারি, তাহলে এটা প্রতিজ্ঞা করি যে আমরা ইশারের নামাজ আর ফজরের নামাজটা ওই দিন জামাতের সাথে পড়ব। কারণ বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, যদি কেউ ইশারের নামাজটা যদি জামাতের সাথে পড়ে, অর্ধ রাত ইবাদত করার সওয়াব। সুবহানাল্লাহ। আর যদি কেউ ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, তাহলে বাকি অর্ধ রাত ইবাদত করার সওয়াব। তাহলে কেউ যদি ইশা আর ফজর যদি জামাতের সাথে পড়ে, তাহলে পুরা রাত ইবাদতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর সবে কদরটা ইবাদতের মধ্যে কাটাবে, সে যদি ঘুমায় তারপরেও ইবাদতের মধ্যে লেখা হবে। এখন আমরা যদি শুনি যে আজকে যারা এখানে আসবে তাদের জন্য এই পরিমাণ বরাদ্দ আছে, এরপরে যদি আরো টাইম দেয় তাহলে তার জন্য আরো দেয়া হবে,
উদাহরণস্বরূপ একদিন নির্ধারণ করা হলো যে আজকে যারাই আসবে প্রথমে তাদেরকে 10 কেজি করে চাউল দেওয়া হবে, এর পরেও যদি কেউ থাকে তাহলে তাকে আরো 5 কেজি করে দেওয়া হবে। তাহলে আমরা কি 10 কেজি করে নিয়ে চলে যাব, না আরো 5 কেজির আশাও থাকবো? আরো 5 কেজির আশায় থাকবে, কারণ এখানে লাভ আছে। আর আমাদের সমাজে বলে যে লাভে লোহার বোঝাও টানে। তো এখন আমরা এশা আর ফজরের নামাজ পড়ে আমরা কি সবাই বাসা যায় ঘুমাবো, যেহেতু ঘুমাইলেও ইবাদতের সওয়াব পাবো? না, যার যতটুকু সামর্থ্য থাকে, যার যতটুকু সাধ্য কুলায় ততটুকু যাতে এই রাতের মূল্যায়ন করে, মর্যাদা দেয়। আর এই রাত সবচেয়ে বেশি ওই ব্যক্তিরাই পাবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের সুযোগ দিবেন। যারা ইতিকাফে বসবে তারা লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? যেহেতু ইতিকাফে যখন বসবে তখন তার এখানে বসা, ঘুমানো, কথাবার্তা বলা, খাওয়া, সর্ব টাইম প্রত্যেকটা মিনিট তার ইবাদতের মধ্যেই লেখা হয়। সুবহানাল্লাহ। কারণ তারা পুরা এলাকার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে তারা আল্লাহর দরবারে বসে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইতিকাফের জন্য যে মানুষগুলো বসে এরা পুরো এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহর দরবারে বসে যায় যে আল্লাহ, আমরা পুরো এলাকার প্রতিনিধি হয়ে তোমার দরবারে বসছি, ক্ষমা করা ছাড়া, পুরো এলাকাবাসীকে ক্ষমা করা ছাড়া আমরা মসজিদ থেকে বের হব না। সুবহানাল্লাহ। এজন্য তাদের প্রত্যেকটা নকল হরকত, প্রত্যেক উঠা বসা, সময় ব্যয় করা সবগুলোই ইবাদতের মধ্যে গণ্য হয়। আর যেহেতু ইবাদতের মধ্যে গণ্য হয়, তারা আল্লাহর ঘর মসজিদে থাকে, এজন্য তারা সবে কদর পেয়ে যায়। وعن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه بعده متفق عليه। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আম্মা জানরা ঘরের যে নামাজের জায়গা ছিল সেই নামাজের জায়গায় ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূল কিভাবে ইতিকাফ করতেন, কতদিন ইতিকাফ করেছেন সেটাও বুঝলাম। পাশাপাশি পুরুষের পাশাপাশি মহিলারাও ইতিকাফ করতে পারবে। তারা যে জায়গায় নামাজ পড়ে সেই নামাজের চৌকির পাশ দিয়ে পর্দা দিয়ে সেখানে তারা ইবাদত করবে, সেখানে যে কেউ আসলে কথাবার্তা বলতে পারবে, ঘরের কাজকর্ম করতে পারবে, তাহলে তারাও ইবাদত, তারাও ইতিকাফের মধ্যে শামিল হয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। এজন্য যে সকল মা বোনরা ঘরে 2-3 জন আছে, প্রত্যেক ঘরে যাতে করে একজন একজন ইতিকাফে বসে যায়। আর হাদিস শরীফে ইতিকাফের ফজিলত এসেছে যে ইতিকাফ থেকে বের হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভ থেকে বের হলে যেমন তার কোনো গুনাহ থাকে না, এরকম নিষ্পাপ হয়ে বের হয়। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ সওয়াব! আমরা যারা বসতে পারবো তারা তো খুশনসিব, আর যারা বসতে পারবো না তারা যারা বসবে তাদের সেবা খেদমত করা, তাদের খেয়াল রাখা, একদিন ইফতারি করানোর ব্যবস্থা করা, এভাবে তাদের দিকে সহমর্মী হওয়া, এটা আমাদের জন্য খুব জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফ করার জন্য তৌফিক দান করেন, সবাই বলি আমিন। যেহেতু শেষ 10 দিনে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত, এজন্য প্রত্যেকটা বিষয় আমরা অল্প অল্প করে বলে যাচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো যে শেষ দশকের মধ্যে আমাদেরকে সাদাকাতুল ফিতর এবং যাকাত আদায় করতে হবে। সাদাকাতুল ফিতর কেন আদায় করে? আমাদের রোজার মধ্যে কিছু ভুলভ্রান্তি হয়, কিছু কমিখামি হয়ে যায়, আমরা ঠিকমতো রোজা রাখতে পারি না। রোজা রাখি গীবত করি। তা হাদিস শরীফের মধ্যে আছে যে গীবত করলে রোজা দুর্বল হয়ে যায়, সওয়াব কমে যায়, কেউ কেউ বলেছেন রোজা ভেঙে হয়ে যায়। এখন আমরা যে গীবত করলাম, অন্যের দোষ নিয়ে চর্চা করলাম, শয়তান আমাদেরকে রমজান মাসে আটকানো থাকে। কিন্তু ওই যে আগে আমাদের সাথে শয়তানের এমন ঘনিষ্ঠ সম্পর্ক হলো, এখন শয়তান রমজান মাস আসলেও আগের ওই পলিটিক্সগুলো আমরা ওইভাবেই চলতে থাকি। শয়তান আমাদেরকে ওইভাবেই পরিচালনা করে থাকেন। এই জন্য রমজান মাস আসলেও কিছু মানুষের শয়তানি কমে না, ঠিক না বেঠিক? তো এজন্য এই ভুলভ্রান্তিগুলো যাতে করে পূরণ হয় এবং আমরা যাতে করে গরিবের পাশে দাঁড়াতে পারি, তাদেরকেও আমরা আনন্দের মধ্যে ভাগাভাগি করে নিতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে বিধান দিয়েছেন সাদাকাতুল ফিতর, যাতে করে আমরা সদকায়ে ফিতরা দিই। যে যে পরিমাণ সামর্থ্য আছে সে পরিমাণই দিবে। সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2800 টাকা। অর্থাৎ আমাদের দেশে গমের দাম কম, সেই হিসাবে আমরা আটার দাম হিসাবে দিলে 110 টাকা। যাদেরকে আল্লাহ তাআলা কোটিপতি বানিয়েছে তারা যাতে করে 110 টাকা না দেয়, তারা যাতে করে একজনেই এক নামের জন্যই 2800 টাকা করে দেয়। তো
তো যত দিবে তত সওয়াব বেশি পাবে। এজন্য সদকায়ে ফিতরের বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, খেয়াল রাখতে হবে যে যাতে করে আমরা ঈদের আগে আগে, যদিও সদকায়ে ফিতর ওয়াজিব হলো ঈদের দিন সুবহ সাদিকের সময় যারা যারা নেসাবের মালিক থাকবে তাদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব, কিন্তু যদি আমরা আগে দিয়ে দিই তাহলে গরিব গুরাবা যারা আছে তারা তাদের সামানা, বস্ত্র, কাপড় চোপড়, যার যে সকল জিনিস প্রয়োজন ঈদের আনন্দের জন্য তারা সেগুলো কিনে নিল, আর ঈদের দিন একসাথেই আমরা ধনী গরিব সব মিলিয়ে একসাথে আনন্দ করলাম। কিন্তু আমরা সেটা করি না। আমরা ঈদের দিন চেষ্টা করি যে সদকায়ে ফিতরা আমরা দেওয়ার চেষ্টা করি। তো ঈদের দিন যদি আমরা দিই আদায় তো হয়ে যাবে, কিন্তু যে উদ্দেশ্য ইসলামের সেই সুমহান উদ্দেশ্যটা তো পূরণ হলো না। আর সেদিন আমরা মানুষকে দেখানোর জন্যই দিলাম, আর আমরা তো মানুষ, আমাদের পিছনে তো সার্বক্ষণিক শয়তান লাগা আছে। এজন্য আমাদের প্রত্যেকটা নেক আমলকে শয়তান বিনষ্ট করার জন্য সার্বক্ষণিক চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমরা অনেকে রমজান মাসে অন্য মাসে যাকাত না দিয়ে রমজানেই আমরা যাকাতের হিসাবটা করে থাকি। রমজান মাস যেহেতু ফজিলতের মাস, 1/70, এজন্য অনেকেই রমজানেই যাকাতটা দিয়ে থাকি। তো আমরা যারা রমজান মাসে যাকাত দিব, আমরা যাকাতগুলো হিসাব করে দিব। যাকাত কার উপরে ওয়াজিব এটা আমরা বিভিন্ন সময় আপনাদের খতিব সাহেব হয়তো আলোচনা করেছেন। আজকের বাজারে 52.5 ভরি রূপার যে দাম হবে, এই দামটা ঘরের প্রয়োজনীয় সকল জিনিসগুলো বাদ দিয়ে যদি অতিরিক্ত 52.5 ভরির রূপার পরিমাণ টাকা তার কাছে থাকে এবং এই টাকার উপরে তার 1 বছর অতিক্রম করে, তাহলে তার উপরে যাকাত ফরজ। প্রত্যেক শতে 2.5 টাকা, হাজারে 25 টাকা হিসাব করে এভাবে যাকাত দিয়ে দিবে। যাকাত দিলে হাদিস শরীফের মধ্যে এসেছে যে যাকাত দিলে তার মালগুলো পরিশুদ্ধ হয়, পবিত্র হয়। যদিও বাহ্যিকভাবে দেখা যায় যে যাকাত দিলে টাকা কমে যায়। আমি 100 টাকার থেকে 2.5 টাকা দিয়ে দিলাম, তাহলে কমে গেল। 1000 টাকা থেকে 25 টাকা দিয়ে দিলাম, তাহলে কমে গেল। 1 লক্ষ টাকার থেকে 2,500 টাকা আমি দিয়ে দিলাম, তাহলে কমে গেল। বাহ্যিকভাবে আমি যদিও কম দেখি, কিন্তু তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে এমন বরকত দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালের মধ্যে বরকত দিয়ে তার মালকে আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। যেমন হজের বিষয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি হজের মধ্যে যদি খরচ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থাকতে থাকতে যেই পরিমাণ অর্থ করি সে হজের মধ্যে খরচ করেছে, সেই পরিমাণ না, তার চেয়ে আরো বেশি দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যাকাত দেওয়ার চেষ্টা করি। যাকাতের অনেক ফজিলত কুরআনুল কারীমের মধ্যে এসেছে। সূরাতুল বাকারা 3 নম্বর পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্বুদ্ধ করেছেন যাকাত দেওয়ার জন্য এবং দান সদকা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। ওই সকল ব্যক্তিদের দৃষ্টান্ত যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। ওই শস্য দানার ন্যায় যে একটা শস্য দানা বপন করলো, রোপণ করলো মাটিতে, একটা শস্য দানা থেকে 7টা শীষ বাইর হলো, 7টা কলি বের হলো। প্রত্যেকটা কলির মধ্যে 100 করে আবার শস্য দানা আসলো। তাহলে একটা শস্য দানা থেকে 700 শস্য দানা হলো। যে ব্যক্তি তার সম্পদ হতে আল্লাহর রাস্তায় খরচ করবে, 1 টাকা যদি খরচ করে, আল্লাহ তাআলা তার জন্য 700 গুণ সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের ভাষ্য। যারা বাংলা জানেন তারা আজকে নেবেন কোরআনুল কারীম নিয়ে সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত থেকে অনুবাদ শুরু করবেন। শুরু করে দেখবেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বিবরণ দিয়েছেন। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আর আল্লাহ তাআলা যার জন্য চাইবেন তার জন্য 700 নয় আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইউযাইফু, আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দিবেন। লিমান ইয়াশা, যার জন্য চান। আল্লাহ তাআলা যার অন্তরের অবস্থা দেখেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আকৃতির দিকে তাকান না, বান্দার সম্পদের দিকে তাকান না, বরং আল্লাহ তাআলা তাকান বান্দার অন্তরের দিকে, তার কর্মের দিকে। সুবহানাল্লাহ। সূরাতুল হজের মধ্যে কুরবান সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া।
আল্লাহর কাছে কোরবানির গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, তবে অন্তরের যে প্রীতিটা, সম্পর্কটা, মহাব্বতটা, বেকুলতাটা, আল্লাহর জন্য ভালোবাসাটা, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে। সুতরাং যদি আমাদের আল্লাহর জন্য যদি ভালোবাসা অগাধ থাকে, তো ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে 700 না 700 থেকে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রাচুর্যময়, আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে কোনো অভাব নেই, সারা পৃথিবীর সব মানুষকে দিলেও এক জাররা পরিমাণে কমবে না। আলিম, এবং তিনি কে কি করে, কে কি দেয়, সর্ব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন। তবে দান করে একটা কাজ করা যাবে না, পরের আয়াতে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, তারপরে এই দানের বিনিময়ে কাউকে খোঁটা দিবে না এবং কষ্ট দিবে না। অনেকে আমরা আছে উপকার করি কিন্তু পরে আবার খোঁটা দিই। তো উপকার করে খোঁটা দেওয়া যাবে না, দান করে খোঁটা দেওয়া যাবে না। আবার অনেকে দান করি, তাকে বিভিন্ন পরিশ্রমে কাজে লাগা দিই, তোরা টাকা দিলাম এখন কাজ কর, তাহলে তো পারিশ্রমিক দিলাম, এটা দান হয় নাই। আল্লাহ তাআলা বলছেন যারা দান করবে কিন্তু খোঁটা দিবে না এবং কষ্ট দিবে না। যেহেতু যারা দান করে তাদের হাত উপরে, যারা নেয় তাদের হাত নিচে, যারা দান করে তারা ধনী, যারা নেয় তারা গরিব। তো ধনীরা অনেক সময় গরিবকে কষ্ট দেয়। এই জন্য যাতে আমরা কষ্ট না দিই, যদি আমরা কাউকে দান করে যদি খোঁটা না দিই আর যদি কোনো ধরনের কষ্ট না দিই, তো আল্লাহ তাআলা বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য আল্লাহর কাছে প্রতিদান রয়েছে। যেদিন সব মানুষ পেরেশান থাকবে, যেদিন সব মানুষ ভয়ে থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে, সেদিন তারা ভয় পাবে না, তাদের কোনো টেনশনও থাকবে না। সুবহানাল্লাহ। এখন আমাদের অনেকের কাছে আছে টাকা পয়সা নাই, আমরা গরিব, কিন্তু আমাদের কাছেও মানুষ বিভিন্ন প্রয়োজনে আসে, চায়। তো এখন আমি তাকে কি ধমক দিয়ে পার করে দেব, নাকি তার সাথে কেমন আচরণ হবে? কেউ আমার কাছে কিছুর জন্য আসলো, আমি দিতে পারলাম না, আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, কাউলুম মা'রুফু ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, সুন্দর কথা এটা ওই দান থেকে উত্তম যেই দান করার পরে খোঁটা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, সেই দান থেকেও সুন্দর কথা বলে তাকে বিদায় দেওয়া উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে নাই, আপনি বললেন ভাই আমার কাছে নাই, তুমি চলে যাও, মাফ করো, কারণ সে আসি বারবার বলবে যে আমাকে দেন দেন। এখন আপনি ধমক দিবেন না, কারণ কোরআনুল কারীমে অন্য জায়গা আছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে যারা ভিক্ষুক আছে, যারা চাইবে, তাদেরকে ধমক দিও না, না পারলে সুন্দর কথা বলে তাকে বিদায় দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে ইসলামের যে রীতি আছে সেই অনুযায়ী হিসাব নিকাশ করে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যদি কেউ আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু সম্পদ দেওয়ার পরেও যদি কেউ যাকাত আদায় না করে, তাহলে তার ব্যাপারে ভয়াবহ শাস্তির কথা সূরাতুল বারা 10 নম্বর পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নকল করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা অর্থ সম্পদকে সঞ্চয় করবে, খাজানা করে জমা করে রাখবে, কিন্তু সেটা আল্লাহর রাস্তায় খরচ করবে না, আল্লাহ যে পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন সেই পরিমাণ আল্লাহর রাস্তায় দিবে না, গরিব গোরাবাকে দিবে না, তা আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দেবে। কঠিন শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আল্লাহ তাআলা সুসংবাদ বলছেন এটা তাদেরকে তুচ্ছ করার জন্য, যে আল্লাহ তাদেরকে সম্পদ দিল কিন্তু সে হিসাব করে যাকাত দিল। পরের আয়াতে বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই তার সম্পদগুলোকে আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, করে তার কপালের মধ্যে, তার পাঁজরের মধ্যে, তার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। মুফাসসিরিনরা ভাষ্যকাররা বলেন যে কপালের মধ্যে কেন দিবে? সে যখন যাকাতের কথা শুনেছে তখন কপালকে বাঁকা করে ফেলছে, খিঁচায় ফেলছে, যখন যাকাতের কথা শুনছে বিমুখতা প্রদর্শন করে ঘাড় ঘুরিয়েছে, এজন্য পাঁজরে দাগ দেওয়া হবে। যখন পিঠে দাগ দেওয়া হবে কেন? সে যাকাতের থেকে বিমুখতা প্রদর্শন করে পিঠ দেখায় অন্যদিকে চলে গেছে, এজন্য তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মাল দিয়েছেন কিন্তু সে যাকাত দেয় নাই, তা আল্লাহ তাআলা তার শাস্তি স্বরূপ বলতেছেন যে মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা,
অনেক বেশি যন্ত্রণাদায়ক সাপ, বিষদায়ক সাপ তার জন্য নির্ধারণ করা হবে। হাদিস শরীফের মধ্যে সামনে বলতেছেন যে ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি, তার গলার মধ্যে মালা হিসাবে সাপকে, তার সম্পদকে সাপ হিসাবে মালা বানায় তার ঘাড়ের মধ্যে লাগাই দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি, তারপরে সে তার মুখ দিয়ে, তার সাপে মুখ দিয়ে তার মুখের উপরে শুধু আঘাত করতে থাকবে আর ইয়াকুলু, বলবে আনা কানজুক ওয়া আনা মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার খাজানা, অর্থ করি। সুম্মা তালা হাযিহিল আয়া, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তিলাওয়াত করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত দেয় না, তারা যদি মনে করে যে এটা তাদের জন্য কল্যাণকর, যে সম্পদ বেশি আছে, তা আল্লাহ তাআলা বলতেছেন এটা তার জন্য কল্যাণকর নয়, বাল হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য অকল্যাণকর। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা মালা বানানো হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এই আসমান জমিনের যত কিছুর দায়িত্বশীল, সবগুলোর দায়িত্বশীল ওয়ারিস হলেন আল্লাহ তাআলা। সব কিছু আল্লাহর জন্যই, এজন্য তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছু জানেন। আজকে আমরা লাইলাতুল কদরের ফাজাইল সম্পর্কে, ইতিকাফের ফাজাইল সম্পর্কে এবং সাদাকাতুল ফিতরের ফাজাইল সম্পর্কে, যাকাতের ফাজাইল এবং ভয়াবহতা সম্পর্কে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।